কোনো কথা হয়নি এবং আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো। ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কার্সি, আমি ইন্ডিয়ান অ্যালায়েন্স আমাকে একবার জানিয়েছে দিদি আপনার রাজ্যে যাচ্ছি, না জানাইনি। সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কী করবো না করবো আপনার ইলেকশন ভাববো। আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করার করবো, কিন্তু এখন কোনো চর্চা নেই, মিথ্যে কথা, অ্যাবসলিউটলি রং। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেছেন রাজ্যে। অধীর চৌধুরীকে জিজ্ঞেস করছে, অধীর বাবু তো এখানে বিরাট ফাটান তৃণমূলের ভূমিকা, আর দিল্লিকে ভাইপোর সঙ্গে ডিলার করে। অধীর বাবুর গত 5 বছরে লোকসভার ভূমিকা অত্যন্ত লক্ষণ করা, প্রধানমন্ত্রীকে নর্দমার সঙ্গে তুলনা করেছিল। আর অধীর চৌধুরীকে জিতিয়েছে হিন্দুরা। এবারে আমি হিন্দুদের বলবো মুর্শিদাবাদের এই ভুলটা এবারে করবেন। রাহুলের ন্যায় যাত্রায় আসামে তৃণমূল এবং সিপিএম এর পতাকা, রাহুলের ন্যায় যাত্রায় আসামে সিপিএম এর এবং তৃণমূলের আমাদের সিপিএম কংগ্রেস তো একসঙ্গে অনেকগুলো ভোটে লড়েছে, 16তে লড়েছে, 21-এ লড়েছে। তা আমরা মানুষের কাছে একটা বার্তা দেওয়ার জন্য এসেছি যে কেন্দ্রে যে দলের সরকার আছে সেই দলের সরকার রাজ্যে না হলে বেকারত্ব মোচন হবে না, পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরবে না, শিল্প আসবে না, 450 টাকার গ্যাস পাবেন না, লাডলি বইয়ের মতো অন্নপূর্ণা যোজনার সুযোগ পাবেন না, পশ্চিমবাংলায় চোর মুক্ত হবে না, কয়লা বালি পাথর তার রাজস্ব সরকারের ঘরে আসবে, বর্ডার দিয়ে গোমাতা গরু পাচার বন্ধ হবে, মানুষ শান্তিতে থাকবে। এটা একমাত্র সম্ভব দিল্লিতে যে দলের সরকার আছে সেই দলের সরকার যদি রাজ্যে থাকে, তার নাম হচ্ছে ডবল ইঞ্জিন। ডবল ইঞ্জিনের সুফল, তার মিষ্টত্ব, তার মধুময় সুখকর অনুভূতি উত্তরপ্রদেশ থেকে আসাম সর্বত্র গেলে পাবেন, যেটা পশ্চিমবঙ্গে আপনি পাচ্ছেন না।